पश्चिम बंगाल सरकार ने अन्नपूर्णा योजना के तहत राज्य की 1 करोड़ 30 लाख से अधिक महिलाओं के बैंक खातों में डायरेक्ट बेनिफिट ट्रांसफर यानी डीबीटी के माध्यम से 3-3 हजार रुपए की राशि भेजी है। नेताजी इंडोर स्टेडियम में आयोजित कार्यक्रम में इस पहल की शुरुआत की गई। सरकार के मुताबिक पहले चरण में लाखों महिलाओं को लाभ मिला था, जबकि आवेदन और दस्तावेजों के सत्यापन के बाद 1 करोड़ 60 लाख आवेदनों में से 1 करोड़ 30 लाख से अधिक महिलाओं को पात्र पाया गया। सरकार ने दावा किया कि पहाड़ से लेकर जंगल महल तक पात्र महिलाओं के खातों में सीधे राशि पहुंच चुकी है। इस दौरान राज्य सरकार ने कहा कि अन्नपूर्णा योजना के तहत कोई भी पात्र लाभार्थी वंचित नहीं रहेगा और आने वाले समय में अधिक से अधिक महिलाओं को इस योजना का लाभ दिया जाएगा। সমবেত দেবী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমি আমাদের মাতৃশক্তি নারী শক্তিকে অন্তর থেকে শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন যে আমাদের সরকার এলে বা আপনাদের আশীর্বাদে এলে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করব। 3000 টাকা করে উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করে তাদের সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মধ্যে অর্থ আমরা পাঠিয়ে দেব। তাই তিনি যে গ্যারান্টি দিয়েছিলেন সেই গ্যারান্টির আজকে পূরণ করার দিকে আমরা অনেকটা এগিয়ে গেলাম। তাই প্রধানমন্ত্রীকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাতৃশক্তির পক্ষ থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। আপনাদের সরকার অনেকগুলো ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। নারী সশক্তিকরণ, নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং মহিলাদের অধিকার সম্পূর্ণ করার জন্য 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। শরণার্থী হিসেবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা বলি সরকারি টাকা, সরকারি প্রকল্প যারা যোগ্য তারা পাবেন। আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে লোকসভা বিধানসভাতে আপনাদের 1/3 আসন সংরক্ষিত হোক এই প্রার্থনা রেখে সকলকে ধন্যবাদ। শুধু নয়, হলে তো 12,000 আছেন। গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গোটা রাজ্যের সব ব্লক, সব পুরসভা, সব মহকুমা, সব জেলাতে লক্ষ লক্ষ মাতৃশক্তি যারা আজকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। তাই আমাদের সরকার, আমি মুখ্যমন্ত্রী, তাদেরকেও প্রণাম, তাদেরকেও প্রণাম, তাদেরকেও প্রণাম। জয় ভবানী, জয় ভবানী। न्यूज़ इंडिया 24 से काजल सिंह, ब्यूरो रिपोर्ट।